বন্ধুরা, এই ওয়াজ শুনে যদি আপনাদের মন না জুড়ায় তাহলে কমেন্টে আমাকে বলবেন। একবার كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير। তোমরা আল্লাহর রহমতের চিহ্নের দিকে লক্ষ্য করো, তাকাও। কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, বৃষ্টির মাধ্যমে কিভাবে আল্লাহ মৃত জমিকে জীবিত করে দেন। এই রূপভাবে তোমাদেরকেও একদিন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, এরপর আবার তোমাদেরকে বৃষ্টির মতো আবার জিন্দা করতে পারি। এর লাগে আল্লাহর রহমত দেওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ আমরা যা দিয়েছো তা শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এবং পর্যাপ্ত যেগুলো আমাদের দরকার আছে আল্লাহ এগুলো আমাদেরকে দান করো। আমাদেরকে গজব, এই সময়ের তুফান, এই সময়ের বজ্র ধ্বনি, এই সব আযাব গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। সাবহল সামনে আমাদের রমজান মাস, মাত্র কয়েকদিন সময় আছে শাবানের। আগামী রবিবার হয়তো রমজান, নয়তো সোমবার। এই 29 চাঁদ হলে রবিবারে, 30 চাঁদ হলে সোমবারে রমজান হবে। সেই হিসাবে মাত্র কয়েকদিন রয়েছে। আমরা এই কয়েকদিন আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে দোয়া আমরা খুরি খুরি আইতেছি এই রজব মাস থেকে, মাত্র 7 দিন রয়েছে। আল্লাহর কাছে বেশি দোয়া করি বরকত। বরকত না হলে কিছুই হয় না, বরকত না হলে শান্তি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনে বরকত দান করে কোন সময়? যখন দুনিয়ার মানুষ মুত্তাকি হয়। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। দুনিয়াবাসী যদি ইমানদার ও পাকাপোক্ত ইমান আনে এবং ওয়াত্তাকাউ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, মুত্তাকি হয়, আমি রব্বুল আলামিন বলছি লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, অবশ্য অবশ্য আমি আসমান থেকে বরকতের দরজা খুলে দিব। এই জন্য বরকতের দরকার আছে, যার কারণে যে দিনগুলা রয়েছে যদি আমরা দোয়া করি আল্লাহ নিরাপদে সালামতে এবং হায়াতে মাহে রমাদান শরীফ পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই দোয়াটা আমরা করি কি কারণে? সংক্ষেপে দোয়া করলে 2টা লাভ হবে। একটা লাভ হবে, যদি রমজান শরীফ পর্যন্ত পৌঁছে যেতে পারি, বিগত 1 বছরের সমস্ত সগীরা গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে, যদি কোনো কবিরা গুনাহ না হয়। কবিরা গুনাহ যদি বিগত 1 বছর খামাই না, অর্জন করি না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রমজান শরীফ পাওয়ার কারণে বিগত 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের হাদিস আছে কি, 1 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পর্যন্ত যদি হায়াতে পৌঁছে নামাজ যদি পড়ে লইতাম পারি, ভিতরে যদি কোনো কবিরা গুনাহ না করি, অনায়াসে আল্লাহ সগীরা ক্ষমা করে দেয়। কত জুমা বারে নামাজ পড়েছি, সামনের জুমা আবার যদি হায়াতে পৌঁছে যেতে পারি, মধ্যে 1 সপ্তাহে যদি কোনো কবিরা না করি, এর বিনিময়ে পাওয়ার কারণে আল্লাহ সগীরা গুনাহ ক্ষমা করে দেয়। নবীজির হাদিস, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha ijtunibatil kabair। হাদিস নবীজি ফরমান, 1 ওয়াক্ত নামাজ থেকে আর ওয়াক্ত নামাজ, 1 জুমা থেকে আরো জুমা, 1 রমাদান থেকে আরো রমাদান মধ্যবর্তী যদি কবিরা গুনাহ না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনায়াসে সগীরা ক্ষমা করে দেয়। তার দলিল, কারণ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকাই এটা একটা আমল। কবিরা গুনাহ থেকে বাঁচতে পারলে এটা একটা আমল, যার কারণে আল্লাহ সগীরা ক্ষমা করে দেয়। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি বেঁচে থাকো ওই সমস্ত কবিরা গুনাহ থেকে, যেগুলা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে,
তাহলে আমি নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত ছোট ছোট গুনাহগুলা রব্বুল আলামিন ক্ষমা করে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং আখিরাতের জান্নাতে সম্মানের আসনে তোমাদেরকে সমাসীন করে দিব। এই জন্য চেষ্টা করি কবিরা থেকে বেঁচে থাকি। কবিরা থেকে বেঁচে থাকলেই অনায়াসে আল্লাহ সগীরা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা, রমজান শরীফ পর্যন্ত পৌঁছে যদি মারা যান, যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত কবরের ফিতনা থেকে হেফাজত করবে। রমজান শরীফের মৃত্যু কত বড় ভাগ্যের মৃত্যু। এই জন্য সামান্য দিন রয়েছে, এইগুলা সপ্তাহ দিন আল্লাহর কাছে দোয়া করিয়ে যদি কোনো মানুষ রমজান পৌঁছিতেই যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত তার লাগে গুরি সব মাফ। যে মানুষ পবিত্র জুমাবারে মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবে। হাবিব সাহেব হুজুরের দোয়ার জন্য 20 টাকা মুরব্বী দিয়েছেন। নুরুল মুস্তাকিন, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করো, দয়া করো আল্লাহ, বেমার থেকে শিফা দান করো, तमाम বেমারিগুলোর শিফা দান করো। যে বান্দাই দিলা তাই না বেমারি আমরা দেখি, আল্লাহ তানের আমরা সবাই রে শিফা দান করো। সবাই বলি আমিন। নবী ফরমাইন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবরি। কোন মুমিন মুসলমান যদি রমাদান শরীফে মারা যায়, এর জুমাবারে মারা যায়, জুমাবারে যদি মারা যায়, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবরের আযাব থেকে রেহাই দান করে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রমজান শরীফ মৃত্যু দিও, আল্লাহ জুমাবারে মৃত্যু দিও। সবচেয়ে বড় যে মৃত্যুর লাগি দোয়া আইছে, আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করিও। সবচেয়ে আপনার উন্নত উত্তম মৃত্যু হলো, মর্যাদাপূর্ণ মৃত্যু হলো শহীদি মৃত্যু। নবীজি ফরমান, যদি একজনে শহীদি মৃত্যু কামনাও করে, শহীদি মৃত্যুর লাগি দোয়া করে, আর যদি বিস্তার থাকিও যদি মারা যায়, এই দোয়া করার কারণে আল্লাহ তারে শহীদি মর্যাদার মৃত্যু দান করবে। নবীজির ফরমান, মান সাআলাল্লাহ তাআলা আশ-শাহাদাতা বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিস্তার থেকে মারা গেলেও দোয়া করার কারণে আল্লাহ শহীদি মর্যাদার মৃত্যু দিবে। এই জন্য আমরা শহীদি মর্যাদা বা শহীদি মৃত্যু আল্লাহর কাছে চাইতাম, রমজান শরীফও চাইতাম এবং রমাদান শরীফও চাইতাম। জুমাবারে আল্লাহ আমরা মৃত্যু দান করিও। সবাই বলি আমিন। সবকল আমি আয়াত করিমা তিলাওয়াত করতে সময় কম, বোধহয় 4:30 আজান হয়ে যায়, 5:45 বোধহয় জমাত মসজিদের সাথে। তো সেই হিসাবে আমি আল মুমিনুন কোরআনে করিমের 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন, যে সূরার মধ্যে মুমিন হলোর গুণাবলী, মুমিন হলোর গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম ফরমান, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব, মুমিনরা সফল কাম। আর সূরার শেষ দিকে আছে, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফিররা হলো নাকাম, মুমিনরা সফল কাম, কাফিররা হলো নাকাম। শেষ দিকে ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সূরা শেষ। তো প্রথমে মুমিনরা সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিলের প্রেক্ষাপট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাই ফরমায়, আল্লাহ রাসূলের কাছে যখন ওহী নাজিল হইত, তখন মৌমাছির গুঞ্জরণের মতো গুনগুন গুনগুন শব্দ আমরা শুনতে পাইতাম। সুবহানাল্লাহ। কোরআন যখন নবীর উপরে নাজিল হইত, তখন মৌমাছি যেটা গুনগুন গুনগুন শব্দ করে, এইরকম ভাবে আমরা মৌমাছির গুনগুন শব্দ শুনতে পাই। এমন এক মুহূর্তে আল্লাহর রাসূলের কাছে ওহী নাজিল হচ্ছে, তখন আমরাও পাশে আল্লাহ রাসূল ধ্যানে মগ্ন, ওহী নাজিল হচ্ছে, মৌমাছির গুঞ্জরণের শব্দ শোনা যাচ্ছে।
ধ্যান শেষে হঠাৎ আল্লাহর রাসূল আমাদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা ওয়ারদ আন্না ওয়া আরদিনা। এই দোয়া করিয়া আল্লাহ রাসূল ফরমাইল, আমার সাহাবা হল এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে সূরা আল মুমিনুন থেকে 10টা আয়াত নাজিল করছে, জানাইয়া দিয়েছে আপনার উম্মতের যারা এইগুলোরে প্রতিষ্ঠিত করবা, এই গুণগুলোর আমল করবা, আমি তার লাগি জন্য দান করব। সুবহানাল্লাহ। এই মুহূর্তে 10টা আয়াত নাজিল হয়েছে, এইগুলোর প্রতি আমল হয়ে গেলে আপনার উম্মতরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যার অর্থ হইল আল্লাহুম্মা জিদনা, আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিন, ওয়ালা তানকুসনা, আমাদেরকে কমিয়ে দিন না, ওয়া আকরিমনা, আমাদেরকে সম্মান দিন, ওয়ালা তুহিননা, আমাদেরকে অসম্মান করেন না, ওয়া আতিনা, আমাদেরকে দান করুন, ওয়ালা তাহরিমনা, আমাদেরকে বঞ্চিত করো না, ওয়া আথিরনা, আমাদেরকে প্রভাবিত করো, অগ্রাধিকার দাও, ওয়ালা তুথির আলাইনা, আমাদের উপর কোন জাতিকে অগ্রাধিকার দাও না, ওয়ারদ আন্না, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, ওয়ারদিনা, আপনার সন্তুষ্টিতে আমাদেরকে সন্তুষ্ট করুন। দোয়া জানা থাকলে আমরা পড়িতাম, এই দোয়াটা খুব উপযোগী দোয়া। তো সেই হিসাবে এই কোরআনে কারীম কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব, কাদ লিত্তাহকিক মানে এটা বাস্তব বুঝাইবার জন্য, দৃঢ় বুঝাইবার জন্য কাদ আফলাহা ফাজা, হ্যাঁ কামিয়াব সফল কাম ওরাই কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই নিশ্চয় সফল কাম। ওরা খারা প্রথম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নমাজ আল্লাহকে বয় রেখে শান্ত মনে, এক মনে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব আদায় করে যারা নমাজ পড়ে প্রতিষ্ঠিত করে, এদের জন্য সফলতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে 3টা জিনিসের রওয়ায়াত আইছে, স্বহস্তে নির্মাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ আদমকে তার হাত দিয়ে নির্মাণ করেছে, কুদরতি হাত দিয়ে বানিয়েছে। এরপর ওয়াকাতাবাত তাওরাত বিয়াদিহি, আল্লাহ তাওরাত শরীফকে তার হাত দ্বারা লিখে দিয়েছে। এরপরে ওয়াগারাসা জান্নাত আদিনিন বিয়াদি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আদন তার হাত দ্বারা বানিয়েছে। অন্য রওয়ায়াতে ওয়াকাতাবাল আলওয়াহা বাল লাওহুল মাহফুজ, লৌহে মাহফুজকে আল্লাহ নিজ হাতে প্রস্তুত করেছে। এই জান্নাতে আদন আল্লাহ তাআলা নির্মাণ করিয়া জান্নাতে আদনের বৃক্ষ, জান্নাতে আদনের বাগান, বাগ বাগিচা নিজ হাতে রোপণ করেছে। সুবহানাল্লাহ। নিজ হাতে জান্নাতে আদন লাগে আল্লাহ বানাইয়া, নিজ হাতে বৃক্ষ সব ফলমূলের গাছ আল্লাহ তার নিজ কুদরতি হাত দ্বারা লাগাইয়া এরপরে বলেছে তাকাল্লিমি তাকাল্লিমি, ও জান্নাতে আদন তুমি কিছু বলো, তোমারে সাজাইলাম, তোমারে বানাইলাম, ও জান্নাতে আদন তুমি কিছু বলো, আমার সাথে কথা বলো, তাকাল্লিমি। তখন সাথে সাথে জান্নাতে আদন সাথে সাথে বলে উঠেছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব। এখানে এই সমস্ত ফল মূল আল্লাহর হাত দ্বারা নির্মিত, এইগুলা যে খাবে তার জন্য সফলতা। ফাফাজু ওয়া সাইদু, এরা সফল কাম, এরা সৌভাগ্যশীল। তাও যে সময় অন্য রওয়ায়াত হয়েছে, এটা হইল তাফসীরে তবরী রওয়ায়াত। তাফসীরে তবরী রওয়ায়াত তাকাল্লিমি, তুমি কথা বলো। আর তাফসীরে আপনার খাজিনের রওয়ায়াত হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আদন বানাইয়া কইছে কুলি কুছ বলো, কুলি তোমাকে নির্মাণ করলাম, তুমি কিছু বলো।
তখন জান্নাতে আদম উঠে বলেছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব। আল্লাহ বলেছেন ও ফেরেশতারা, আমার হাত দিয়ে জান্নাতে আদম আমি নির্মাণ করেছি, বৃক্ষ লাগিয়েছি, তোমরা গিয়ে একবার দেখো। জান্নাতে আদম ও ফেরেশতারা গিয়ে দেখলো, দেখি আসে রিপোর্ট দিল আল্লাহ কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ মুমিনরা তো সফল কাম, মুমিনরা সফল কাম। তো সেই হিসাবে আমার আরব জায়গায় মেরাজ আল্লাহ রসুল যখন এই জান্নাত দেখেছেন, জান্নাতের আওয়াজ শুনেছেন, জিবরিল আমিনকে বলেছেন এত গ্রান আসছে যে কুদ থেকে, আওয়াজ আসছে যে কুদ থেকে। তখন জিবরিল আমিন বললেন ও নবী, এই আওয়াজটা আসছে জান্নাতের আওয়াজ, এই গ্রানটা আসছে জান্নাতের গ্রান। বিলে আওয়াজটা কি? বিলে জান্নাতে আওয়াজ দিচ্ছে। নবীজি মেরাজ গিয়ে শুনেছেন কি, আতিনি মা ওয়া'আদতানি, আতিনি মা ওয়া'আদতানি, ও আল্লাহ আমাকে দাও, আমাকে যা ওয়াদা দিচ্ছিলে, আল্লাহ দুনিয়াতে আমাকে ওয়াদা দিচ্ছিলে তাকে দান করো। অর্থাৎ মুমিন লাগি হইছে জন্নতি, জন্নত আসবে, আমাকে ওদেরকে দাও। আতিনি মা ওয়া'আদতানি ওয়াকাদ কাসুরাত গুরফাতি ও ইস্তাবরাকি, আমার ভিতরে গুরফা বালাখানা, ইস্তাবরাকি সব জাতি মণিমুক্তা, ও গুরফাতি ও লুলি ও যাহাবি ও ফিদ্দতি, স্বর্ণ রূপ যা আছে সব নিয়ামত লুলুই মণিমুক্তা সব ভরপুর হয়ে গেছে। কাদ কাসুরাত গুরফাতি, এইসব কিছু ভরপুর হয়ে গেছে। আতিনি মা ওয়া'আদতানি, আমাকে যা ওয়াদা দিচ্ছিলে তাকে আমাকে দান করো। শেষে জান্নাতে উঠে বলছে কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব। এই জন্য এই সূরাটা মুমিনদের জন্য সৌভাগ্যের ব্যাপার যে মুমিনরা কামিয়াব। قد أفلح من زكاها وقد خاب من دساها, সেই ব্যক্তি কামিয়াব মান যাক্কাহা, যে তার আত্মাকে পবিত্র করেছে, গুনাহ থেকে পুত পবিত্র করে রেখেছে, গুনাহ থেকে বিরত রেখে তার আত্মাকে সুন্দর মণ্ডিত করেছে। কাদ আফলাহা মান যাক্কাহা, সে কামিয়াব হয়েছে। ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর সে কলুষিত করেছে, তার যে কলুষিত করেছে তার আত্মাকে, সে কাদ খাবা কাদ খাসিরা, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো শেষে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা, কোন কৃপণ যেন আমার জান্নাতে আদম যেন ঢুকে না। এই কথা ফেরেশতাদেরকে বলে আল্লাহ বলছেন ইয়াউমা ইউকা শুহা নাফসিহি ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা কৃপণতা থেকে বেঁচে থাকে, সংকীর্ণ মনা থেকে বেঁচে থাকে, যাদের মন ছোট, এই ছোট মনা থেকে যারা বেঁচে থাকে, উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো কামিয়াব। তাহলে আমাদের প্রথম যে গুণটা হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়তে হবে খাশিউন, আল্লাহকে বয় ভীতি নিয়ে, খাইফুন, খাশিউন তাফসীর খাইফুন, আল্লাহকে বয় করে বই নিয়ে, সাকিনুন শান্তভাবে, মুতাওয়াদিউন বিনয় নম্রভাবে, খাশিউন আল্লাহকে বয় করে, বই রেখে, কারণ এটা বই না হলে নামাজ হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় মারাত্মক, বড় মোটা একটা দায়িত্ব, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ কোনো কঠিন নহে। যারা সব সময় তারাবির নামাজ 20 রাকাত খতমে তারাবি শুরু গিয়ে পড়তে পারে, তারা সারা জীবনও পারে। আর যারা 4 রাকাত 10 রাকাত 8 রাকাত আমি যাব গোখা পড়ে যাইমু বেগি খা, আর আস্তে আস্তে পড়া আমি যাও গোখা, আমি যাব দমলিবা টান লাগি না নি,
সারা জীবন যারা 4 রাকাতি ও 4 রাকাতি, যে তার 20 রাকাত পড়ে সর্বদা পড়ে, তার লাগি কোনো কঠিন নাই। ইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা খুশু খুঁজে নামাজ পড়ে, হাই হোনা এই আয়াত নাজিল হওয়ার ফলে এর আগে আল্লাহ রসুল তফসিরে লিখছেন, তফসিরে আপনার রুহুল মানি তেনজন সুন্দর করে এই আয়াতের তফসির খুব বেশি একজন সময় নাই, হইতাম পারিয়েন না। আল্লাহ রসুল এর আগে নামাজ পড়তে আসমানের উপরে, আসমানের দিকে মুখ দিয়ে নামাজ পড়তে। সাধারণত নামাজ আছিল আসমান দিকে তাকাইয়া নামাজ। যে সময় আয়াত নাজিল হইছে আল্লাহ নবীরে জানাই দিয়ে হইছে এখন তোকে আসমানের দিকে মুখ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আরো আয়াত নাজিল হইছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে একনিষ্ঠভাবে নম্রভাবে তোমরা দাঁড়াও। এই আয়াতও নাজিল হওয়ার পরেও আপনার উপর দিকে তাকানো নিষিদ্ধ হয়ে গেছে। এর আগে কিছু মাত কথা আছিল নমাজও, কিছু লড়াচড়া আছিল নমাজও। এই আয়াতগুলো নাজিল হওয়ার সাথে সাথে নমাজের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে। মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের ঘরে নমাজ হইয়া খাড়া হইছেন। কিরকম ভাবে? আগে আছিল নমাজ জমাত, যারা খাড়া হইতা, যারা পিছনে এক রাকাত পাইছেন না, এরা ইয়া যারা খান্দাত খাড়া থাকতা খানে খানে কইতা নমাজ 4 রাকাত হইছে, খলে কইতা নমাজ 4 রাকাত হইছে, বিলে 1 রাকাত। ওই 1 রাকাত তাই আগে পড়িয়া লগ লইতা, ওলা আছিল সিস্টেম। মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের পিছনে আমরা গেলা খাড়া হই, 1 রাকাত পাইছেন না, আইয়া তোমা তো শরীক হয়ে গেলা। তখন সাহাবা বলতো খানদার যারা কিছু বেড়াছরা তো মনে মনে আন নানি যে মুআয ইবনে জবাল ই কিরকম ভাবে না পড়ি আইয়াও শরীক হয়ে গেলা, কারণটা কি? নামাজ শেষ হওয়ার সাথে সাথে এক দুগে গিয়ে আল্লাহ রসুলের কাছে কয়েকজন সাহাবা, ও আল্লাহ রসুল আপনার সাহাবী মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে এক নতুন পদ্ধতি অবলম্বন করলা, বিলে খিলা বিলে তাই আপনার সাথে নামাজও শরীক হয়ে গেছেন, আর এরপরে তান ফতুয়া 1 রাকাত পরে তাই পড়েছেন। আল্লাহ রসুল দিয়ানো লাগি গেল। কি হইল? লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিয়ে জানাই দিছে, আল্লাহ রাসূল জানিয়ে রাখো মুআয ইবনে জবাল যে পদ্ধতিতে নামাজ পড়িলা মসবুক হিসাবে, তোমার উম্মতে আইস্তে গেলা গাইয়া ও পদ্ধতিতে যেন তারা নামাজ পড়ে। এই হাফিজু আলা সালাওয়াতি শানে জুলাইছে দেখ, এর লাগি কোন সাহাবা হলোর আমল আল্লাহ শরীয়ত করিয়ে দিছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ ওয়াক্ত হইছে, আযান দিছেন, আযান দিয়ে আল্লাহ রাসূলের হুজরা মুবারক গিয়া কইছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীকে তো ডাকা বেয়াদবি, ও নবী উঠো না, উঠুক না, নামাজ পাইছে উঠো, আমরা যারা এখানে ডাকি গিয়া বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাসূলের খান মুবারক যে সময় আওয়াজটা গেল, আল্লাহ রাসূল যে সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকি আমার পরে নামাজের পরে কইলা, ও বিলাল তুমি যে শব্দটা কইছো, বাক্যটা কইছো রে বা, এই বাক্যটা বড় পছন্দ হইছে। আগামী কাল থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার পরে ফজরের আযানও তুমি আসসালাতু খায়রুম মিনান নাওম তা লাগাইয়া দিও। সুবহানাল্লাহ। তখন দেখি আসসালাতু খায়রুম মিনান নাওম। আছে অনেক ঘটনা আছে যে অনেক সাহাবা হল, অনেক কর্মকাণ্ড, অনেক আমল হল আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়ত দিয়েছে।